Radheshyam everyone. তো ফাইনালি আমি উঠতে পারছি অ্যান্ড নাও ইটস 3:55 AM. অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ আগে উঠছি, বাট আমি মানে ঘুম থেকে উঠে জাস্ট গিজারের সুইচটা দিয়ে আবার যে চুপচাপ শুয়ে পড়ছি, বিকজ এটা টাইম লাগবে গরম জল হতে। আর ততক্ষণ আমি চুপচাপ জাস্ট সাইলেন্টলি শুয়ে আছি, বিকজ আমি ডিস্টার্ব কাউকে করতে চাই না। এখন যদি কেউ দেখে যে আমি উঠছি, আমাকে লিটারালি করে তুই কি পাগল হয়েছিস, এত ঠান্ডার মধ্যে তুই এত সকালে উঠে কী করতেছিস। তো কাউকে ডিস্টার্ব না করে আমি জাস্ট চুপচাপ ওইটা জাস্ট এখন জলটা ছাড়ছি। এখন আমি ব্রাশ করবো, স্নান করে চুপচাপ আমি ঘরে যেতে পারলে বাঁচি। বাট আমি রিয়েলি খুশি আমি উঠতে পারছি। 7:14 বাজে এখন, স্নান হয়ে গেছে। অ্যান্ড নাও এখন আমি যাই গোপালের সাথে বসবো একটু। আমার রাধারানী খুশি হয়ে যাবে, লাইক সারপ্রাইজ। আমি পূজা দিতে পারবো না, দিদু আসবে আজকে, দিদু এসে দিবে, বাট ঠাকুরের নাম তো নিতে পারবো। তো সকালে আমি 5:30টার দিকে তারপর শুয়েছি অল্প মালা টালা করে, তারপর ঘুমায় পড়ছি। আমি ঘুমায় থেকে উঠছি আমি একটু আগে, আর উঠে দেখি মা হচ্ছে এদিকে আমিষ পাকে সব কাজ করে ফেলছে, আর দিদু চলে আসছে, দিদু পূজা টুজা দিছে, আর রান্নাও হয়ে গেছে ভোগেরও। এখন সকাল সকাল আজকে আমি তাড়াতাড়ি পেট পূজন করব। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, তারপর ঘরটা পরিষ্কার করব। অত চাপ নাই আজকে, খালি বিছানাগুলো উঠাবো আর কয়েকটা কাপড় আছে ওইটুকু গুছাবো। আমি না চুপচাপ থাকতে পারি না, মানে আমার চুল লেগে আছে। মানে আমি আজকে কি করব, সারাদিন কি করব ওইটা নিয়ে আমি ভাবতে থাকবো, যে আমি পরেরটা কি করব পরেরটা কি করব। আজকে 2 রকম প্ল্যান আছে। এক তো আমার বেস্ট ফ্রেন্ড ডাকছে বাড়িতে, ও বলতেছে তুই আয়, ঠিক আছে, আজকে ওর বাড়ি যাওয়ার কথা। তো আমি বলছি ঠিক আছে, আমি না যাই তুই আয়, আমি মোমো বানাবো বাড়িতে, তারপর আমরা একসাথে খাবো। আর ও বলতেছে না তুই আয়, আমি খাওয়াইতেছি কিছু বানায়, তুই আয়। তো ও যেহেতু বারবার জোর করতেছে, আমার মনে হয় ওটাই শোনা লাগতো আজকে। আর আমি বলছি বাইরে তাহলে পিৎজা খাবো। এখন দেখা যাক কি হয়, কিন্তু আমার ইচ্ছা করতেছে আমি কিছু করি বাড়িতে, এইভাবে আমি বসে থাকতে পারবো না। হয় আমি রিলস বানাবো, নাহলে আমি মোমো বানাবো। তো দেখা যাক আমি কী করি। আমি জানি আমি রিলসই বানাবো আজকে, কেন কি আমি কালকে বানাতে পারিনি না। যেমন আমি বললাম যে আজকে ওরকম কোনো কাজ নাই গা, সেটা তো হইতেই পারে না। কাজ ধরলে কি আর কাজ কইমা আসে? নিশ্চয় না, বহুত কাজ ছিল, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। তারপর অনেক কাপড়ও ছিল, আমি হাতেই ধুয়ে দিছি আজকে, মেশিন আর চালাইনি। কই রোদ উঠছে, ফটাফট কাপড়গুলো শুকিয়ে যাবে, তো আমি ফটাফট হাতে হাতেই ধুই দিই। তারপর কাপড়ও ধুয়ে ফেললাম। ফাইনালি এখন সব কাজ শেষ, আর আমি এখন ফেস ওয়াশ করে নিলাম, এখন আমি সাজবো। নাও ইটস মাই টাইম। স্কিন তো প্রিপেয়ার, বাট আমি রিয়েলি কনফিউজ যে আমি পরবো কি। আমি পুরা রেডি হয়ে গেছি, এখন আউটফিট আমি জানি না, বাট আমাকে সুন্দর লাগতেছে। আমরা 3টা শাড়ি নিয়ে নিছি ঘরের থেকে। টিং টিং টিং। তুই জলের সুইচটা দেয়া যায়, দেখি জোরসে দেখ। তুই দেখলি না? না দেখি নাই। তো আমি রেডি হয়ে গেছি, আর এই শাড়িটাই কালারের সাথে খুব মানাইছে ব্লাউজের, অ্যান্ড আই এম রিয়েলি অবসেসড উইথ মি। আমার সত্যি নিজেকে এত ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। এখন যেভাবে আমি চাইতেছি রিলসটাও হইলে হয়, বাট এই ফুর্তিটা আমি বুঝাতে পারবো না। তো আমি ভিডিও করতে তো ঠিকই বসে পড়ছি, বাট
ভিডিও আমার দ্বারা হচ্ছে না, বিকজ আমি এতটাই অবসেসড হয়ে গেলাম নিজের দিকে তাকায় তাকায়, আমার দ্বারা ভিডিও হইতেছে না। তো আমরা এইভাবেই কন্টিনিউ করব। একটা দুইটা বানাইছি আমি, বাট চলবে ওইটা কোনো রকম। এখন আমি ফ্রেশ হয়ে যাব বান্ধবীর বাড়ি, কিন্তু আমার তো এই যে আমার রুটি আর চা এসে পড়ছে গাইস, আমার দিদু দিয়ে দিছে। এখন আমি এটা খাবো, তারপর আমি বেরোবো। তো আমি এটা এখন খাই, আমি বেরোবো আর বাড়ায়া যাবো ওর বাড়ি। 6:30 বাজে গেছে, আমি ফোন করে জিজ্ঞেস করতেছি কোথায় আছিস, এখনো বাড়াইস নি। हम पहुंच गए। किरे প্লিজ সচ না আলু ভাজা পুইরা দিতে থাক। वाओ फ्रेंच फ्राइज। তোর জন্য পুইরা গেছে সরা সরা মজা নিয়ে আসো। গাইস তো দেখো আমার বান্ধবী কি করেছে, ফ্রেঞ্চ ফ্রাইজ। দেখ তো কেমন করকরা হয়েছে, নাকি শুটা। ফ্রেন্ড সুতাই থাকে গাইস, মজমজা হইলে তো আলু ভাজা হয়ে যাবে। এইটা ভালো করেছিস গাইস। আমি কিছু বলতে চাই, এই যে আমার বান্ধবী, বলো সো সরি, আমি হাই জানি প্লিজ। তুই কি করবি, আমিও তো জানি না। এত ব্লগস থেকে মানুষের, কার কার ব্লগস থেকে জানি না, দুনিয়ার মানুষের ব্লগ দেখতে দেখতে আমাকেও পাগল বানায় দিতেছে। দেখ দেখ এর কি এটা হয়েছে, ওর ওইটা হয়েছে। ভাই তুই আমার ব্লগস দেখবি আজকে থেকে, আর এত দেখতে দেখতে পাগল। আর আমি লাইকগুলো দেখতেছি, বেশ ভালোই লাইকস আসছে, ঠিক আছে, ফেমাস হয়ে গেছে এখন, ব্যাপার না ওগুলা মানে কি এই টাইমটা পার করে ফেলছে। এখন যেটা আমার ফেসটা চলতেছে, এই যে মাত্র শুরুয়াত আমার, এগুলা তো ওরা পার করে ফেলছে, ওদের এখন অনেক ভিউজ যায়, অনেক লাইক আসে। তো আমিও একদিন ফেমাস হবো, এই ভিডিওটাও একদিন ভাইরাল যাবে। প্রিয়া তুই কিছু কয়ারা না না এখন পরে কো মোবাইল বলে না, তুই এক কাজ করবি, আমি কই এই ভিডিওটা বন্ধ কর, তারপরে না না আজকাল সব অনলাইন, ওই সব সোশ্যাল ওর তো মিডিয়া বহুত গাইস। কন্টেন্ট আছে ওইভাবে। তুই তোর বাড়ির লোকে যখনই ঝগড়া লাগবে ক্যামেরা এইটা ঠিক, কেচাল দেখাইলেই ফেমাস, এক দুটো ভাইরাল যাবেই 100%। আর পুরো সিরিয়াসলি আর কবে খারাপ এই খারাপ দেখো কেচালগুলো এই দেখাই দেখো দিব। আমাদের বম্মা জিনিস কেচাল। কালকে রাতে যেমন লাগছে মার আর বাবার, আমার হুজিকা নিয়ে শর্ট নেওয়া লাগছিল। আমি দেখ ভাইরাল হওয়ার জন্য ওই তুই বড় ব্যাপার না, মোবাইল নিয়ে যাবি, আন্টি তোকে একসঙ্গে মোবাইলই ভাঙা যাবে। মোবাইল এর রাম, মোবাইল ভাঙলে তো আমি শেষ, আমার ব্লগ শেষ। চুপ করে মোবাইল প্লেস করে তুই ঝগড়াতে চোখ টান দিবি। আর পরের দিন যে আর ভাইরাল রাত্রিবেলা হয়ে যাবে, ওরা এসে আমার গলা চিপবে। আর আমি খুব ওই, মোবাইল নাই গা আমার। আর সবার রুমে রুমে যে শুনবি কারো ঝগড়া লাগছে নাকি, ঝগড়া লাগলে দরজা কই লাগবে। আমার আমার মানে মানুষ ঢুকবেই এই চ্যানেলে দেখার জন্য, এটা যে ঝগড়া কার লাগছে, সবার সংসারের ঝগড়াগুলো আমার চ্যানেলে থাকবে। বাবা এটা এটা ভালো কথা, তোর বাড়িতে লাগলেও কই। ঠিক আছে ভিডিও করে পাঠাবো। তো আমি চলে আসছি বাড়ি, আর আন্টি অনেকবার বলছে খাওয়া দাওয়ার কথা, আর রান্নাও করছে আমার জন্য, বাট বাড়িতে এই জায়গায় খাবার আসে আগের থেকে, আমি বলে মানে ওইভাবে প্রিপেয়ার হয়ে তো যাইনি। তো আন্টিকে বললাম যে না খাওয়া দাওয়া করবো না, বাড়ি যেয়েই পাবো। আর থাকতেও বলছে অনেকবার, বাট থাকা হলো না। আর আমি এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করি, বিকজ অনেক রাত্রি হয়ে গেছে। আর অ্যান্ড আমার ডিনার হয়ে গেছে, আর আমি আজকে ফ্রেশ হয়ে গেছি। আর আজকের ভিডিও এতটুকুই রইলো, কালকে আমি আবার কন্টিনিউ করব। অ্যান্ড কালকে আমাদেরকে আবার সকাল 4টার দিকে উঠতে হবে। অ্যান্ড আর একটা কথা, আমি রিয়েলি থ্যাংক ইউ বলতে চাই যারা এই ভিডিও অন করতেছে, দেখতেছে, যেটুকুই হোক, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, ভিউজ হইতেছে, লাইক করতেছে, শেয়ার করতেছে, আই এম রিয়েলি থ্যাংক ইউ। অ্যান্ড আমি চাই এইভাবেই তোমরা দেখতে থাকো, আর আমাকে বহুত 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 ভালোবাসা দাও। আর আমি এইভাবেই মানে আমি চেষ্টা করব ভালো মতন ভিডিও করার। আমি জানি না, সত্যিই জানি না কীভাবে কী করতে হয়, কী বলতে হয়, কীভাবে কী করতে হয়, আমার কোনো জ্ঞান নাই এটার পিছনে, ঠিক আছে। বাট আমি
যেমনই হোক আমি ভিডিও অন করতেছি, আমি ভিডিও করতেছি, আর আমি এটাই ছাড়বো আর চেষ্টা করব। আর একটা এটার উদ্দেশ্য, আমি নিজেও চাই আমি ভক্তিপথে আগাই, আর চাই আমার দ্বারাই যদি কেউ দুইটা মানুষ হেল্প হয় তাদের ভক্তিপথে আগানোর জন্য, বিকজ আমি নিজেও শিখতেছি। আমি চাই যে আমাকে দেখা আমার মতন মানুষ যদি চেষ্টা করতেছে দেন অফকোর্স সবাই করতে পারবে। আমি চাই আমি যেভাবে উঠতে চাইতেছি, আর আমি জানি অনেকে বলে যে লুকায় লুকায় করতে হয়, লুকায় লুকায় করতে হয়, এটার মধ্যে কিচ্ছু নাই। আমি যদি চেষ্টা করতেছি 4টার দিকে ওঠার, আমি করতেছি, একদিন আমরা হয়ে গেছে, আমরা করছি। অ্যান্ড আমি চাই কেউ দেখা যদি তারও মনের ভিতরে এটা জাগৃত হয় যে উঠি, বা অনেকে আছে এরকম যারা 3টা 3:30টার দিকে ঘুমায়। এমন আমাদেরও হয় কোনো কোনো দিন যে আমরা 3টা 3:30টার দিকে ঘুমাই। তো ঠিক আছে, 3টা 3:30টার দিকে যদি ঘুম ধরেই যায়, মানে ওই টাইমটার দিকে ঘুমাই, তো তার থেকে ভালো অ্যাটলিস্ট ওই টাইমটাতে আমরা স্নান না করলাম। বুঝি বুঝি আলসি লাগে, ইচ্ছা করে না, বাট অ্যাটলিস্ট ওই টাইমটাতে না ঘুমাই, আধা ঘন্টা পরে ঘুমাই, বাট ওই টাইমটাতে একটু ঠাকুরের নাম নিয়ে নিই। এটা এতটুকু তো করাই যায়। আধা ঘন্টা মোবাইল আর একটু বেশি টিপলাম, মোবাইল দেখতে দেখতে ঠাকুরের একটু গান শুনে নিলাম, এটা তো করাই যায়, সবাই করতে পারবে। তো যেইভাবেই হোক একটু যদি হেল্প হয়, লোক আমরা অনেকে সবাইকে মানুষদেরকে খুশি করার চেষ্টা করছি। এটা ভগবানের দ্বারাও সম্ভব হয় নাই, মানুষকে স্যাটিসফাই করতে পারবো না আমরা জীবনে, আমরা নিজেদেরকেও স্যাটিসফাই করতে পারবো না। কিছু লাগলে কিছু পাবো, আর একটু কিছু লাগবে, কিছু পাবো, আর একটু কিছু লাগবে। তো মানুষ যেহেতু, ইচ্ছার শেষ কোনোদিনও থাকবে না। বাট এবার একটু যদি ভগবান দিছে এই জীবনটা, ভগবান তো আমাদের জন্য অনেক কিছু করে, যখন যখন দরকার পড়ে ভগবান সাথ দেয়, তারপর আমরা ভুলে যাই আবার। তো আমি চাই একটু ভগবানকেও দেওয়ার জন্য। আমাদের মধ্যে ওই ক্ষমতা তো নাই গা যে আমরা কিছু ভগবানকে দিতে পারবো, বাট অ্যাটলিস্ট ট্রাই করতে পারি যে উনিও যেন ফিল করে যে অ্যাটলিস্ট ট্রাই করতেছে ইয়ার, আর ওনার কিছু লাগে না, আর না করতেই এত কিছু দেয়। তো একটু যদি চেষ্টা করা যায়, একটু যদি খুশি করতে পারি, আমি তো এটাই চাই, আর আমি এটাই ট্রাই করতেছি, আর এটাই চেষ্টা থাকবে এই বছর, আগামী বছর, আরও জীবন, এটাই আমার চেষ্টা থাকবে। কেন কি আমার জন্য বহুত কিছু করছে, সত্যি বহুত কিছু করছে। অ্যান্ড আই বিলিভ ইন মিরাক্কেল, আই বিলিভ ইন ব্লেসিংস। কিন্তু ওটার জন্য ওয়ার্ক করতে লাগে, আর কিছু না, বাস রাধে রাধে।